হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তো ভাই আজকে চলে আসো একটা খুবই বার্নিং টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। আমরা আজকে দেখবো মেইনলি অনলাইন কোচিং ভালো নাকি অফলাইন কোচিং ভালো, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এবং এই সিদ্ধান্ত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন বেশি গুরুত্বপূর্ণ? তোমরা যারা শহরাঞ্চলে থাকো বা একটা প্রিভিলেজ জায়গায় থাকো, ঢাকা বা ধরো রাজশাহী বা ধরো চিটাগাং, তোমরা হয়তো এই জিনিসটার মানে গুরুত্ব বা জিনিসটার পার্থক্য খুব একটা ধরতে পারবা না, দুটা জিনিস তোমাদের কাছে সেম মনে হবে। বাট যারা হচ্ছে একটু প্রত্যন্ত অঞ্চলে থাকো, তোমরা এখানে যারা হচ্ছে লালমনিরহাট বা ধরো হচ্ছে তোমরা যারা ঝিনাইদহ বা ধরো হচ্ছে যারা খাগড়াছড়ি, এরকম যে বেশ কিছু জায়গায় থাকো যেখানে ভালো টিচার সহজে পাওয়া যায় না, তোমাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং এখানে কিন্তু অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি লিখে রাখছি। সো এটার জন্য আমি কি করব, এই পিডিএফ এর লিংকটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে দেখো কি বলা হয়েছে, আমরা প্রথমে অফলাইন কোচিং এর কিছু ভালো এবং খারাপ দিক দেখব, তার পরবর্তীতে অনলাইন কোচিং এর কিছু ভালো এবং খারাপ দিক দেখব। হ্যাঁ, তো মনে রাখবো যে আমাদের কিন্তু বায়াসনেসটা থাকে। আমরা যেহেতু অনলাইনে পড়াচ্ছি, তাই না? আমরা যেহেতু অনলাইনে পড়াচ্ছি, আমাদের কিন্তু অনলাইনের প্রতি একটা বায়াসনেস থাকবে, যে না, আমাদের মনে হবে যে না, অনলাইনটা মনে হয় বেটার, অফলাইনটা খারাপ। আবার যারা অফলাইনে পড়াচ্ছেন তাদের কিন্তু অফলাইনের প্রতি একটা বায়াসনেস থাকে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ফ্রেন্ডস আছে, আমাদের অনেক সিনিয়র আছে যারা অফলাইনে পড়ায়, আমরাও পড়াই, ঠিক আছে? তাদের কথাগুলো শুনলেই বোঝা যায় তারা অনলাইন এডুকেশনকে খুব ভালোভাবে নেয় না। আবার আমরা যারা অনলাইন পড়ায় অভ্যস্ত, আমরা যখন দেখতেছি আমার এই লেকচারগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা দেখতেছে, আমরা কিন্তু আবার অনলাইনের দিকে ঝুঁকে থাকি। আমরা বলি যে না, অফলাইনে এই সমস্যা, এইটা ওইটা হয়, বাট অনলাইনে এই সুবিধা। বাট আমি যদি একটু নিউট্রাল থাকি, হ্যাঁ, আমি যদি একটু নিরপেক্ষ থাকি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু দুইটা জায়গারই সুবিধা অসুবিধার পয়েন্টগুলো তোমাদের সাথে ডিসকাস করতে পারি। অফলাইনে যেমন ভালো দিক আছে, খারাপ দিকেরও আছে, আবার অনলাইনে দেখো ভালো দিক যেমন আছে, খারাপ দিকও কিন্তু আছে। সবগুলো পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আমি আজকে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে আসো ভাইয়া, আমরা খুব মনোযোগ দিয়ে পয়েন্টগুলো দেখার চেষ্টা করি, খুবই মনোযোগ দিবা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু আজকে ভিডিওটা। দেখো, অফলাইন কোচিং বা প্রাইভেট বা ব্যাচ, তাই না, সবগুলোর জন্য কিন্তু কথাগুলো প্রযোজ্য, তাই না? আমি কিন্তু পয়েন্ট আকারে লিখছি। সুবিধার মধ্যে কি কি আছে দেখো, কোচিং বা ব্যাচে তুমি কম খরচে পড়তে পারো। তোমাদের যাদের হচ্ছে ফাইন্যান্সিয়ালি একটু সমস্যা আছে, যারা হচ্ছে বাসায় টিউটর এফোর্ড করতে পারবা না, তাদের জন্য কিন্তু ব্যাচ, টিচারের ব্যাচ বা কোচিংটা ভালো অপশন, এখানে কম খরচে পড়া যায়, তাই না? দেখো, তাহলে এটা গেল টাকার বিষয়টা। অসুবিধার মধ্যে কি আছে, পরিপূর্ণ পরিচর্যা পাওয়া যায় না একটা কোচিং এর মধ্যে। ধরো সেটা যদি খুব ভালো কোচিং হয়, সেখানে একটা সেকশনের মধ্যে বা একটা ব্যাচের মধ্যে অ্যাটলিস্ট 20 থেকে 30 জন স্টুডেন্ট থাকবে। তাহলে একজন টিচার যিনি হচ্ছে 50 মিনিটের লেকচার নিচ্ছেন, ক্লাস নিচ্ছেন, তার ওই 50 মিনিটের মধ্যে কি ওই 20-30 জন স্টুডেন্টকে সমানভাবে পরিচর্যা করা সম্ভব হয়? তুমি কি ওই সময়ের মধ্যে ওই টিচারকে তোমার পার্সোনাল প্রবলেমগুলো দেখাইতে পারবা? না, তাই না? তার মানে দেখো, আমি কম খরচে পড়তে পারলেও আমার কিন্তু ডাউট গুলো আমি সলভ করাতে পারছি না, আমি আমার সমস্যাগুলো বলতে পারতেছি না, আমার টেক কেয়ার হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। পরের পয়েন্টে দেখি, এই সমস্যাটা কে সলভ করতে পারেন? প্রাইভেট টিউটর। যেহেতু একজন প্রাইভেট টিউটর তোমাকে বাসায় এসে তোমাকে পড়ায় যান, তো তুমি কিন্তু তার সাথে তোমার সমস্যাগুলো শেয়ার করতে পারো। হ্যাঁ, আমরা হচ্ছে যাদেরকে পড়াচ্ছি, টিউশন পড়াচ্ছি, আমরা যাদের টিউটর, হ্যাঁ, তো তারা কিন্তু আমাদের সাথে এরকম ভাবে ইন্টারাকশনটা করে, যে তারা বলে যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, আমি পড়তে পারতেছি না, আমার হ্যাঁ, আমার মনোযোগ থাকতেছে না, মোবাইল আমাকে একদম আঁকড়ে ধরছে, মোবাইল থেকে আমি বের হইতে পারতেছি না, আমি পড়তেছি, পড়া মনে থাকতেছে না, এরকম বিভিন্ন সমস্যা আমরা তাদের সাথে ডিসকাস করি। তার মানে প্রাইভেট টিউটর কিন্তু তোমাকে খুব সুন্দর করে পরিচর্যা বা টেক কেয়ার করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেক কেয়ার করতে পারবেন। এবং আমাদের গার্জিয়ানরা কিন্তু এটাই খুবই সতর্ক। আমাদের দেশে বেশিরভাগ গার্জিয়ান কিন্তু এই পয়েন্টটার প্রতি অনেক বেশি সতর্ক, এবং এটা খুবই ভালো দিক যে আমার স্টুডেন্টটা হচ্ছে শুধু পড়লেই হবে না, তাকে আমাকে পর্যাপ্ত পরিমাণ কেয়ার দিতে হবে, যত্ন নিতে হবে। একজন প্রাইভেট টিউটরের পক্ষে কিন্তু এরকম যত্ন নেওয়া সম্ভব। অসুবিধা কি, তিনি কিন্তু অনেক বেশি বেতন নেন, তাই না? তুমি যদি ঢাকায় থাকো তাহলে জানো, একজন মেডিকেল স্টুডেন্ট কখনোই তোমাকে হচ্ছে 9,000 বা 8,000 টাকার নিচে পড়াবে না। একজন বুয়েট স্টুডেন্ট কিন্তু তোমাকে কখনোই 10,000 টাকার নিচে প্রাইভেট পড়াবে না। একজন ঢাবির স্টুডেন্ট কিন্তু সেরকম 8-9 হাজার টাকার নিচে তোমাকে প্রাইভেট পড়াবে না। তাহলে খেয়াল করে দেখো, তোমার আব্বুর বেতন যদি হয় 30,000 টাকা, সেখান থেকে কি একজন বুয়েট এবং একজন মেডিকেলের টিচার নিয়ে তোমাকে টেক কেয়ার করানো পসিবল হবে? তার পক্ষে তো এরকম ভাবে 16-17 হাজার টাকা বা 20,000 টাকার মতো খরচ করা পসিবল না, তাই না?
তার মানে এটা কিন্তু খুবই কস্টলি, অনেক বেশি খরচের বিষয়। ওকে, ঠিক আছে। পরের পয়েন্টে দেখি সুবিধার কি পয়েন্ট আছে। কোচিং এ এক্সপার্ট টিচারের সান্নিধ্য পাওয়া যায়। এমন হয় যে টিচারটা হচ্ছে অনেক বছর ধরে পড়াচ্ছে, 10 বছর 12 বছর 15 বছর ধরে পড়াচ্ছে। তার মানে তুমি যখন তার পরবর্তী ব্যাচ হবা, সে কিন্তু বুঝবে যে তোমার মাইন্ডসেটটা কিরকম, তোমার কি কি ডাউট থাকতে পারে, তোমার পড়ার মধ্যে কি কোন কোন টপিকে তোমার সমস্যা থাকতে পারে, তাই না? এই যে আমরা যে রেকর্ডেড ক্লাসগুলো করাচ্ছি, তুমি দেখবা আমরা কিন্তু ক্লাসের মধ্যে বেশ কিছু সমস্যা নিয়ে বা বেশ কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করি। একটা টপিক পড়ালাম, তারপর বললাম যে এরকম ভাবে বলি যে টপিকটা পড়ানোর পর বলি যে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে এইটা কিভাবে আসলো, ওইটা কিভাবে আসলো, এটা আমরা কেমনে বুঝি? এটা হচ্ছে মেইনলি আমরা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা একজন এক্সপার্ট টিউটর, তো আমরা কিন্তু জানি যে তোমার একটা টপিকের নাম শোনার পর, একটা টপিক পড়ার পর মনের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের আলোকে কিন্তু আমি তোমাকে গাইডলাইন দিতে পারি, একটা রোড ম্যাপ তোমাকে দিতে পারি। ঠিক আছে। সো কোচিং সেন্টারে নরমালি কি হয়, এরকম ভাবে এক্সপার্ট টিউটর থাকে বা টিচার থাকে। ওকে, যারা হচ্ছে তোমাকে এরকম ভাবে গাইড করতে পারে। সো তাদের কথাগুলো শুনলে কিন্তু তুমি একটা বেনিফিট পাইতেই পারো, তাই না? আচ্ছা, বাট সমস্যা দেখো কি, সাধারণত তাদের শিডিউল গুলো অনেক ব্যস্ত হয়, তারা অনেক বিজি মানুষ হয়। হ্যাঁ, তারা তোমাকে ভালো মতো রিড করতে পারতেছে, তারা তোমার সমস্যাগুলো ভালো মতো বুঝতে পারতেছে, বাট সেটার দিকে তাদের দেওয়ার মতো সময় নাই। তারা খুবই বিজি। দেখবা যে একজন কোচিং এর একজন টিউটর বা তোমার কোচিং এর যে ডিরেক্টর বা তোমার ব্যাচের যে টিচার, সে তোমাকে শুধুমাত্র ক্লাস টাইমের মধ্যে পড়াচ্ছে, এর বাইরে তোমার সাথে কোনো ইন্টারাকশন করতেছে না। ক্লাসের আগে কোনো কথা হচ্ছে না, তুমি তাকে পাচ্ছই না, অন্য কোথাও বিজি। ক্লাসের পরে দেখা যাচ্ছে সে খুব তাড়াহুড়া করে অন্য কোথাও চলে গেছে পড়াতে বা অন্য কোনো কাজে। তার মানে তাদের থেকে আমরা সময়টা পাচ্ছি না। তারা আমাকে খুব ভালো মতো বুঝতেছে, বাট সময়টা আমি তাদের থেকে নিতে পারছি না। পরবর্তী দেখি ভালো দিকটা কি। প্রাইভেট টিউটর বাজেট ভেদে এক্সপার্ট বা ভালো মানের নেওয়া যায়। তোমার যদি ভালো বাজেট থাকে, বেশি বাজেট থাকে, তাহলে তুমি হচ্ছে বেশি অভিজ্ঞ বা বেশি বেশি ভালো, যে খুবই রিনাউন্ড, যে খুবই ভালো পড়াইতে পারে এমন টিউটর তুমি নিতে পারবা। তোমার বাজেট যদি মোটামুটি লেভেলে থাকে, সেই অনুযায়ী তুমি টিচার নিতে পারবা। তোমার বাজেট যদি একদমই কম থাকে, সেই অনুযায়ী কিন্তু তুমি টিউটর বা ব্যাচ তুমি ম্যানেজ করতে পারো। হ্যাঁ, টিউটর তুমি ম্যানেজ করতে পারো, রাইট? তার মানে তুমি কত টাকা দিতে পারবা সেই অনুযায়ী কিন্তু টিউটর তুমি নিতে পারবা। ঠিক আছে, মেইন সমস্যাটা হচ্ছে এই ঝামেলাটার মতোই। হ্যাঁ, দেখো যে এক্সপার্ট টিচাররা কম সময় দিয়ে পড়ান, তাই না? আমরা যখন হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলি, অনেক গার্জেনরা আমাদের কি বলেন যে স্যার আমার স্টুডেন্টটাকে আপনি 2 ঘন্টা সময় দিয়ে পড়ান, বা 1.5 ঘন্টা সময় দিয়ে পড়ান। এখন কারো পিছে কিন্তু আমার 1 ঘন্টা বেশি সময় দেওয়া পসিবল না, তাই না? তো আমরা যেহেতু এক্সপার্ট টিচার, আমাদের কিন্তু অত বেশি সময় হাতে থাকে না, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে তোমাদেরকে ভালো মতো গাইডলাইন করতে পারি, ভালো মতো পড়াতে পারি, বাট আমাদের হাতে অত বেশি টাইম থাকে না। টিউটরদের কথা মেনলি বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছো তো? তার মানে সময়ের বিষয়টা কিন্তু আমাদের কম্প্রোমাইজ হয়ে যায় যদি তুমি ভালো টিচার নিয়ে পড়ো, এক্সপার্ট টিউটর নিয়ে পড়ো। ঠিক আছে, তো দেখছো অফলাইনে কিন্তু যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। হ্যাঁ, এমন হইতে পারে ভালো দিক বেশি কারো কারো নজরে, এমন হইতে পারে খারাপ দিক বেশি। তো আমি মেনলি জিনিসটাকে একটু ফেয়ার রাখার চেষ্টা করছি, হ্যাঁ, নিউট্রাল রাখার চেষ্টা করছি। এই জন্য যতগুলো ভালো দিক বললাম, ততগুলো ঠিক খারাপ দিকও তোমাদের বললাম। এরপর সবাই অনলাইনে বিষয়টা কি। তো অনলাইনে তো এরকম কোচিং ব্যাচ হয় না, অনলাইনে কি হয়, প্ল্যাটফর্ম হয়, তাই না? যেমন আমাদের প্ল্যাটফর্মটা স্কুল ম্যাথমেটিক্স, তাই না? আমাদের প্ল্যাটফর্ম স্কুল ম্যাথমেটিক্স, আমরা কিন্তু বলতে পারি একটা অনলাইন কোচিং এর মতোই, তাই না? আমাদের অনেক শ্রদ্ধেয় গার্জিয়ানরা আছেন যারা হচ্ছে প্ল্যাটফর্ম জিনিসটা বোঝেন না, প্ল্যাটফর্ম শব্দটা বোঝেন না। সো আমরা বলি কি, আমরা হচ্ছে একটা অনলাইন কোচিং। ওকে, শেষ। এখন দেখো অনলাইনে পড়াশোনার মধ্যে কিন্তু সুবিধা আছে, অনলাইনে পড়াশোনার মধ্যে কিন্তু অসুবিধাও আছে। ওকে, বিষয়টা কি বুঝছি? আচ্ছা, সেই জিনিসগুলো মেইনলি আমরা এখন আলোচনা করার চেষ্টা করব যে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। দেখি সুবিধার মধ্যে কি আছে, কম খরচে পড়া যায়। হ্যাঁ, যেমন আমাদের যে প্রিমিয়াম কোর্সটা, আমরা কি বলতেছি, তোমাদের এসএসসি তে যেই শর্ট সিলেবাসের টপিক গুলো আছে, প্রত্যেকটা জিনিস আমরা কি করব, মাল্টিপল ধাপে সলভ করাবো, মাল্টিপল ধাপে তোমাদের পড়াবো। একটা তো হচ্ছে বেসিক ক্লাস, তাই না? বেসিক ক্লাস আমরা কি করতেছি, টপিক ওয়াইজ বিগত বছর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এগুলো করলে কিন্তু কোনো ডাউট থাকে না, ঠিক আছে? এগুলো করলেই তোমার একদম 100% ক্রিস্টাল ক্লিয়ার বেসিক হয়ে যাবে। বাট তাও তোমার অনেকে বলতেছে ভাই যে স্যার রিভিশনের বিষয় আমি কি করব। এই জন্য আমরা ডিসাইড করছি যে না, রিভিশনের জন্য তোমাদের আমরা 3 ধরনের ক্লাস দিচ্ছি, 3 ধাপের ক্লাস দিচ্ছি। 1 শর্ট সিকিউ, 1 শর্ট এমসিকিউ, সাজেশন ক্লাস। বুঝছো? তোমরা যারা রিভিশন নিয়ে টেনশনে আসো, টেনশন করবে না ভাইয়া, আমরা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই 1 শর্ট সিকিউ দিব, 1 শর্ট এমসিকিউ দিব, আবার সাজেশন ক্লাসও দিব আমাদের প্রিমিয়াম কোর্সে, পেইড কোর্সে।
বুঝতে পারছো? তাহলে এখন আশা করি রিভিশন নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তোমরা জানি না কেন জানুয়ারি মাসের মধ্যে রিভিশন নিয়ে টেনশন করতেছো ভাই, মাত্র তো পড়াটা শুরু হচ্ছে এবং তোমাদের রিভিশন নিয়ে তো আমরা কাজ করতেছি ভাই। চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আমরা রিভিশনের ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি, তাই না? আমরা কি বলছি, আমরা কোর্সটা হচ্ছে মোটামুটি জুলাইয়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, তাই না? এবং তোমাদের এক্সেস থাকবে কিন্তু ওই এসএসসির আগ পর্যন্ত। তার মানে তোমার যখনই কোনো চ্যাপ্টার নিয়ে ডাউট হবে তুমি কি করবা, চ্যাপ্টারের মধ্যে চলে যাবা, ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করে ফেলবা, তাই না? তোমরা তো রিভিশন নিয়ে কেন টেনশন করতেছো? যাই হোক, আমরা অন্য টপিকের মধ্যে চলে গেছি। তো দেখো, এই যে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, আমাদের প্ল্যাটফর্ম চিন্তা করো বা অন্য কোনো প্ল্যাটফর্ম চিন্তা করো, আমরা কিন্তু সারা বছরে অল্প একটা টাকা নিচ্ছি, তাই না? তুমি যদি একটা কোচিং এ পড়তে যাও বা একটা টিউটরের কাছে পড়তে যাও, তাদেরকে তুমি এক মাসে যা দিবা তার অর্ধেক টাকা কিন্তু আমরা নেই পুরো বছরের জন্য। তাহলে অনেক কম খরচে পড়া যাচ্ছে না? অনেক কম খরচে পড়া যায়। আমি বলতে পারো ভাই আপনাদের তাহলে লস হয়ে যায় না? চিন্তা করতে পারো যে হচ্ছে এক মাস পরে যে টাকা নিচ্ছে, আমরা পুরো বছর পরে সেই টাকা নিচ্ছি, তাহলে আমাদেরকে লস হয়ে যায় না? দেখো বিষয়টা কি, এই যে অনলাইন প্ল্যাটফর্মের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা পজিটিভ ইন্টেন্টের সাথে শুরু করি, তাই না? বুঝছো তো? আমাদের চিন্তা থাকে এইটাই যে আমরা কিন্তু শুধুমাত্র বড় লোকের সন্তানদের পড়াবো বা প্রিভিলেজড চিলড্রেনদের আমরা পড়াবো, এরকম না। আমরা সবাইকেই পড়াইতে চাচ্ছি, হ্যাঁ, সবার জন্য আমরা অ্যাভেলেবল থাকতে চাচ্ছি। আমরা যেমন যারা ফিনান্সিয়ালি ভালো অবস্থা আছে তাদেরও আমরা যেমন টিচার, যারা একটু ফিনান্সিয়ালি উইক আছো তাদেরও কিন্তু আমরা টিচার, হ্যাঁ। এই জন্য দেখবা ভাই আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস রেগুলার যাচ্ছে, পেড ক্লাসও যাচ্ছে, ফ্রি ক্লাসও যাচ্ছে। তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে চিন্তা করে দেখো, তারা কি করতেছে, কোর্সের মধ্যে শুধুমাত্র একটা বা দুইটা ফ্রি ক্লাস দিয়ে আর কোনো ফ্রি ক্লাস দেয় না। বাট আমরা চিন্তা করছি যে না, আমাদের স্কুল ম্যাথমেটিক্স এটা হচ্ছে সবার প্ল্যাটফর্ম, শুধুমাত্র যারা প্রিভিলেজড, যারা ফিনান্সিয়ালি ভালো তাদের প্ল্যাটফর্ম এটা না ভাই, এটা সবার প্ল্যাটফর্ম। যারা টাকা দিতে পারছো তাদের তো আমরা অবশ্যই এক্সট্রা কেয়ার তো নিচ্ছি ভাই, হ্যাঁ, তোমাদের তো প্রিমিয়াম কোর্স আছেই। যারা টাকা দিতে পারছো না তাদের জন্য আমরা কিন্তু ফ্রি ক্লাসেরও ব্যবস্থা রাখছি, বুঝতে পারছো? তার মানে ভাই তুমি যদি আমাদেরকে ট্রাস্ট করো, আমাদেরকে বিশ্বাস করো, ইনশাল্লাহ 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 তোমার পড়াশোনার দায়িত্ব আমাদের থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে কম খরচে আমরা কিন্তু অনলাইন থেকে পড়তে পারি। অসুবিধার মধ্যে কি আছে দেখি, বেশিরভাগ প্ল্যাটফর্মে ক্লাস এবং ম্যাটেরিয়ালস হচ্ছে মানহীন। হ্যাঁ, এখন এটার মধ্যে অনেক ডিবেট থাকতে পারে ভাই, আমি কেমনে বুঝবো কোনটার মান ভালো কোনটার মান খারাপ? এই জন্য আমি বলি যে তুমি হচ্ছে একটা চ্যানেলের সাথে স্টিক করো, একটা চ্যানেলে হচ্ছে সবকিছু দেখো, তাহলে আমি মনে করবো যে তোমার পড়াশোনাটা ভালো দিকে আগাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমরা স্কুল ম্যাথমেটিক্স নিয়ে কাজ করতেছি, তো আমি বলি কি তুমি আমাদের সাথেই থাকো, স্কুল ম্যাথমেটিক্সে থাকো। এখানে যদি কোনো চ্যাপ্টার তোমার বুঝতে সমস্যা হয়, কোনো টপিক যদি তোমার প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করে বলবা বা সরাসরি ডিএম করবা, মেসেজ করবা যে ভাই আমার হচ্ছে সামনে পরীক্ষায় এই টপিকটা আছে, আমি এই টপিকটা বুঝতে পারতেছি না বা আপনাদের চ্যানেলে কন্টেন্ট পাচ্ছি না, আপনারা একটু আমাকে হেল্প করেন। ওকে, তোমরা যদি এখন এক একটা চ্যাপ্টার এক এক জায়গায় দেখা শুরু করো, এটা কিন্তু তোমাকে অনেক বেশি পেইন দিবে। কেন? কারণ দেখা যায় আমরা হয়তো একটা ভালো মান সম্পন্ন প্ল্যাটফর্ম রান করার চেষ্টা করতেছি, আমাদের ক্লাসগুলো আমরা টপ নচ করার চেষ্টা করতেছি, আমাদের ম্যাটেরিয়ালস যেগুলো আছে, হ্যাঁ, আমরা প্রিমিয়ামে যে ম্যাটেরিয়ালস গুলো দেই বা তোমরা যে লেকচার স্লাইড গুলো আছে না, লেকচার স্লাইড তো আমরা ফ্রিতেও দিয়ে দিই, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা অলওয়েজ টপ নচ করার চেষ্টা করতেছি। বাট তুমি যখন এক একটা চ্যাপ্টারের এক একটা টপিকের জন্য এক এক প্ল্যাটফর্মে যাবা, তখন কিন্তু দেখা যাবে যে তোমার ওই মানহীন প্ল্যাটফর্মের ক্লাস বা ম্যাটেরিয়ালস তোমার হাতে চলে আসতেছে। তখন তুমি হচ্ছে একটা ঝামেলা পড়বা, বুঝছো? তখন তুমি মনে কি হবে যে আরে ভাই এই জিনিসটা এরকম কেন, তাই না? এই জায়গায় এরকম ভাবে পড়াচ্ছে, এই জায়গায় এরকম ভাবে কেন পড়াচ্ছে? এই জন্য বলি যে তুমি হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্মের সাথে সবসময় স্টিক করবা, ঠিক আছে? সেই প্ল্যাটফর্মের টিচারদের উপর তুমি আস্থা রাখবা, ভরসা রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়টা। তার মানে তোমাকে কিন্তু কষ্ট করে মানহীন কোনটা মানসম্পন্ন কোনটা সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে না। আমি তোমাকে সহজ সলিউশন দিয়ে দিলাম যে তুমি হচ্ছে আমাদের সাথে স্টিক করো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে হতাশ করবো না। হ্যাঁ, এ তো বায়াসনেস কাজ করতেছে, তাই না? আমি তো শুরুতে বলছিলাম আমি যে একটু নিরপেক্ষ হয়ে মতবাদ দিব, তাই না? বায়াসনেস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ধরো আমি বায়াসনেসটাকে বাদ দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা এসএম নিয়ে আলোচনা করলাম না, ওকে। তাহলে দেখো এটা কিন্তু বাস্তব কথা যে বর্তমানে অনলাইনে হাজার খানেক প্ল্যাটফর্ম আছে, বহুত প্ল্যাটফর্ম আছে। সব প্ল্যাটফর্ম কি ভালো? না। তুমি কয়েকটা ক্লাস করে দেখবা কোন প্ল্যাটফর্মের ক্লাস ভালো কোনটা খারাপ। যেটা ভালো সেটার মধ্যে তুমি স্টিক করো, এবং আমি তোমাদের সাজেস্ট করলাম একটা প্ল্যাটফর্মে তুমি থাকো, এটা আমার সাজেশন। হ্যাঁ, আচ্ছা গেল। এটা হচ্ছে অসুবিধা, তুমি যখন মানহীন, হ্যাঁ, বা লো কোয়ালিটির কোনো ক্লাস দেখবা বা ম্যাটেরিয়ালস দেখবা, তাহলে কিন্তু তোমার হচ্ছে পড়াশোনায় ক্ষতি হবে। গেল। একসাথে ভালো ভালো প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষকদের
চেনা যায়, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা দিয়ে এক্সাম্পল দেই, বায়াসনেসে কিছু না। যেমন তোমাদের অফিসার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, তারপর আমি হচ্ছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল স্টুডেন্ট, তারপর তোমাদের তুনুর স্যার হচ্ছে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, আবার আমাদের কিন্তু শ্রদ্ধেয় রফিক স্যার এবং হাবিব স্যার তারা কিন্তু আমাদের বিএন কলেজে স্টুডেন্ট, তাই না? তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তাদের লেখা ম্যাথ বই তোমরা পড়বা, ঠিক আছে? আমি তোমাদের একটু ম্যাথ বইগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, এই ম্যাথ বইগুলো কিন্তু তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়বা, আমরা পড়ে বড় হয়েছি, তোমরাও কিন্তু পড়বা। তাহলে চিন্তা করে দেখো, যেসব টিচাররা যারা হচ্ছে এরকম ভাবে ম্যাথ বইগুলো লিখতে পারেন তারা ঠিক কতটুকু স্কিলফুল হইতে পারেন, তাই না? তাদের ক্লাস পাওয়াটা কতটুকু তুমি সৌভাগ্যের বিষয়, তুমি একটু চিন্তা করো জাস্ট, কতজন টিচার এরকম ভাবে প্ল্যাটফর্ম রান করতে পারেন বলো তো? আমি মনে করি যে তোমরা এখানে অনেক বেশি লাকি, আমাদের সাথে থাকার ফলে তোমরা অনেক বেশি ভাগ্যবান, ভাগ্যবতী। ওকে, তো ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো টিচারদের সাথে তোমার হচ্ছে এরকম একটু চেনা জানা হয়ে গেল, তুমি তাদের থেকে একটু গাইডলাইন নিতে পারলা। হ্যাঁ, ধরো তুমি ডাক্তার হইতে চাও, তাহলে নিশ্চয়ই একজন মেডিকেল স্টুডেন্টের কথা শুনলে তোমার লাভ হবে, কমন সেন্স। তাহলে আমি তোমাদেরকে একটু গাইডলাইন করলাম, একটু গাইড দেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ, তোমাদের একটু রোড ম্যাপটা বলে দেওয়ার চেষ্টা করলাম, রাইট? এখন তোমার এলাকায় অফলাইনের কথা যদি চিন্তা করে দেখি, তোমার এলাকায় যদি কোনো মেডিকেল স্টুডেন্ট না থাকে তাহলে তুমি কিভাবে গাইডলাইন নিবা? এই ক্ষেত্রে কিন্তু অনলাইনটা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল, হ্যাঁ, অনেক বেশি ভালো। সমস্যাটা কি? ভার্চুয়াল যোগাযোগ। হ্যাঁ, একটা অফলাইনে যোগাযোগ যেই কথা তুমি সামনাসামনি দেখে যেরকম ভাবে কথা বলতে পারবা, অনলাইনে কিন্তু সেভাবে কথা বলা যায় না। ধরো তুমি একটা সমস্যায় পড়ছো, পড়ার কোনো সমস্যা অথবা তোমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো সমস্যা, তুমি আমাকে ফোন করলা, আমি ফোনটা ধরতে পারলাম না, হয়তো আমি তখন আমার মেডিকেল কলেজে ছিলাম, অথবা আমি তখন আমার হসপিটালের ওয়ার্ডে ছিলাম, অথবা আমি তখন কোনো অন্য কাজে বিজি ছিলাম, তাই না? তার মানে সেভাবে কি আমাদের যোগাযোগটা হচ্ছে? ধরো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলা, ঠিক আছে, রাইট? ধরো আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, ধরো তুমি আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করলা, বললা যে স্যার আমার হচ্ছে এই এই সমস্যা, আমি হচ্ছে এই রুটিন তৈরি করতে পারতেছি না, আমি সকালে পড়তে পারতেছি না, আমার এই হচ্ছে ওই হচ্ছে, আমি অমুক প্ল্যাটফর্মে কোর্স কিনে ধরা খাইছি স্যার, আমি কি করতে পারি এখন? আচ্ছা, তাহলে তুমি ধরো আমাকে সমস্যাটা বললা, ঠিক আছে, বাট দেখা গেল কি তুমি আজকে মেসেজ করছো, আমি তোমার মেসেজটা আজকের মধ্যে দেখতে পাই নাই, তাহলে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গেল না? সমস্যা তৈরি হয়ে গেল। তার মানে ভার্চুয়াল যোগাযোগ কিন্তু অবশ্যই একটা কি থাকে, সমস্যা থাকে, বুঝছো? একটা অবশ্যই গ্যাপ থাকে। পরের সমস্যায় আসি বা পরের পয়েন্টে আসি, ভালো দিকটা কি? অফলাইনের তুলনায় পড়ানোর সুযোগও বেশি এবং সময়ও বেশি, তাই না? তুমি চিন্তা করে দেখো, একটা চ্যাপ্টার যখন প্রিমিয়ামে দেখো আমরা কি করছি, চ্যাপ্টার 3 কেমিস্ট্রির চ্যাপ্টার 3 কিন্তু অলরেডি আমাদের পড়ানো শেষ। আমরা হচ্ছে 4টা বেসিক লেকচার দিছি, মোস্ট প্রবাবলি 4টা বা 5টা, এরপর আমরা ওয়ান শট সিকিউ দিছি, এমসিকিউ দিছি, সাজেশন ক্লাসও দিব। তার মানে মোট 7 থেকে 8টা ক্লাস হয়ে যাচ্ছে। তুমি যদি অফলাইনে পড়তে চাও, আমি শিওর টিচার তোমাকে 3টা ক্লাসের মধ্যে সবকিছু পড়াই দিবে। তাই তুমি আমাকে বলো, তুমি কি 7-8টা ক্লাসে পড়বা নাকি 3টা ক্লাসের মধ্যে পড়বা? বুঝতে পারতেছো তো বিষয়টা? তার মানে আমরা যখন অনলাইনে পড়াই, আমাদের কাছে কিন্তু সময়ের একটা অ্যাবান্ডেন্স চলে আসে, সময়ের একটা বড় একটা শিডিউল চলে আসে। এই শিডিউলে আমরা খুব সুন্দর করে তোমাদের ক্লাসটাকে গুছিয়ে দিতে পারি, বুঝতে পারছো? বাট অফলাইনে কিন্তু এটা সম্ভব হয় না। অফলাইনে সবার দেখা যায় বিজি শিডিউল থাকে, আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি, অফলাইনে টিচার অনেক বেশি ব্যস্ত হন, তারা কোনো একরকম ভাবে পড়ায় দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, কোনো একরকম ভাবে সিলেবাস শেষ করার চেষ্টা করেন, বাট অনলাইনে সেরকম কিন্তু হয় না। আমাদের এখানে পড়ানোর সুযোগও বেশি থাকে। এই যে দেখো, খুব সুন্দর করে আমরা একটা স্টুডিও নিলাম, স্টুডিওর মধ্যে ক্লাস রেকর্ড করতেছি, তাই না? আমার যখন সময়ের সুবিধা আমি তখন এসে ক্লাস রেকর্ড করতেছি। আবার আমরা কিন্তু সময় বেশি দিতে পারতেছি, ওই যে আমি বললাম। অসুবিধা কি? ওয়ান ওয়ে কানেক্টিভিটি, ঠিক আছে? ওয়ান ওয়ে কানেক্টিভিটি মানে কি? ধরো এরকম হয় যে তুমি হচ্ছে একটা ক্লাস করলা, ক্লাসের একটা ডাউট হচ্ছে, আমাকে কমেন্টে বললা, হইতে পারে এই কমেন্টটা হারাই গেছে, এই কমেন্টটা আমার চোখে পড়ে নাই, তাই না? চোখে পড়লে তো আমরা অবশ্যই সেটা রিপ্লাই দেই, তাই না? তোমাদের ডাউটটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে দেখা যায় কি এত বেশি কমেন্ট আমাদের কাছে আসে যে আমরা হচ্ছে সবগুলো কমেন্ট ধরে ধরে রিপ্লাই করতে পারি না। তার মানে আমি তোমাদের একটা ইনফরমেশন দিলাম, তোমাদের থেকে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, তোমাদের থেকে আমি কোনো কথা জানতে পারতেছি না। ওকে, তাহলে জিনিসটাকে একটা ওয়ান ওয়ে হয়ে গেল না? বুঝতে পারছো তো? ওয়ান ওয়ে বিষয়টা কিরকম? ধরো এটা হচ্ছে একটা রাস্তা, গাড়ি শুধুমাত্র একদিকে যাইতে পারতেছে, অপর দিকে গাড়ি যাইতে পারে না। বিষয়টা এরকম, আমি তোমাকে পড়াচ্ছি, ইনফরমেশন আমার থেকে তোমার কাছে যাচ্ছে, আর তোমার থেকে ইনফরমেশন আমার কাছে আসলো না, তাহলে ওয়ান ওয়ে হয়ে গেল। তো অনলাইনের সমস্যাটা হচ্ছে এইটাই, অনেক বেশি এখানে অনলাইনে যোগাযোগটা থাকে, অনেক বেশি এখানে অনলাইনে কানেক্টিভিটি থাকে। অফলাইনে কিন্তু এরকম হয় না। তুমি আজকে টিচারের, তো অফলাইনে যে টিচার একটা প্রশ্ন করবা, সাথে সাথে তিনি কিন্তু সেটার একটা উত্তর দিবেন, একটা সলিউশন দিবেন, বাট অনলাইনে কিন্তু সেটা হওয়ার চান্সটা মোটামুটি অনেক কম অফলাইনের তুলনায়। আচ্ছা,
দেখি তারপর কি বিভিন্ন টিচারের জীবন অভিজ্ঞতার আলোকে নিজের পড়ার স্ট্র্যাটেজি নির্ধারণ করা সম্ভব, তাই না? যেমন ধরো যে বিষয়টা যেটা আমি অলরেডি বলছি, ধরো তুমি মেডিকেলে পড়তে চাও, ভাই মেডিকেলে পড়তে গেলে দৈনিক কত ঘন্টা করে পড়তে হবে, বা এটা আমি কমনলি শুনছি যে ভাই এখন থেকে আমি পড়বো কিনা। তোমরা যারা 9-10 স্টুডেন্ট আসো, তোমরা আমাকে বলতেছো যে স্যার আমি এখন থেকেই পড়বো কিনা মেডিকেলের জন্য বা বুয়েটের জন্য। তো তোমাদের কিন্তু আমি একটা উত্তর দিছি যে মেনলি মেডিকেল বা বুয়েট বা ঢাবি এই প্রশ্নগুলো মেনলি কি হয়, ইন্টারের বই থেকে হয়। তার মানে এখন তোমার টার্গেট হচ্ছে এসএসসি তে জিপিএ 5 রাখা। তাহলে দেখছো আমি কিন্তু আমার জীবনের এক্সপিরিয়েন্সের আলোকে তোমাদের একটা গাইডলাইন দিলাম। তাহলে বললাম কি এখন তোমার টার্গেট হচ্ছে জিপিএ 5, তাহলে তুমি এখন সায়েন্সের বইগুলো পড়বা খুব সুন্দর করে, ইসলাম শিক্ষাও পড়বা বা হিন্দু শিক্ষা, তোমরা যারা হিন্দু ধর্মে আসো, বা তুমি ধর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় ভালো করে পড়বা, সবকিছুর উপর সমান গুরুত্ব দিবা। তাহলে সেই অনুযায়ী তুমি তোমার পড়ার স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারলা, ঠিক আছে স্যার তো এভাবে বলছে, এভাবে করলে বেটার হয়, তাহলে আমি এভাবে পড়ি। তুমি যদি না জানতা যে স্যার ভাই যে মেডিকেলে কিভাবে প্রশ্ন আসে, তুমি কি এইভাবে স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারতা না? তার মানে আমরা হচ্ছে এইভাবে তোমাদেরকে তোমাদের স্বপ্ন পূরণের দিকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সমস্যাটা কোথায়? টিচারের সরাসরি সান্নিধ্য পাওয়া যায় না, হ্যাঁ রাইট? সরাসরি তুমি আমার সাথে মিট করতে পারতেছো না বা দেখা করতে পারতেছো না, তাই না? অনলাইনে তোমরা আমার কথা শুনতেছো, ওকে, বাট একটা সরাসরি বিষয় একরকম আর অনলাইনে বিষয়টা কিন্তু পুরোপুরি অন্যরকম, তাই না? এই যে ধরো সাকিব আল হাসান, হ্যাঁ সাকিব আল হাসানকে তো আমরা সবাই টিভিতে দেখছি সে কিভাবে ক্রিকেট খেলে, এটা তো দেখছি মোটামুটি। বাট যারা তার সাথে অফলাইনে মিট করছো, সামনাসামনি দেখা করছো, সেই ফিলিংসটা একরকম, আর টিভিতে দেখার ফিলিংস কিন্তু অন্যরকম। বিষয়টা এরকম, একজন টিচারের কাছ থেকে অনলাইনে পড়া নেওয়া যে এরকম, অনলাইনে পড়াশোনা করাটা সেরকম যেরকম, অফলাইনে পড়াশোনা করাটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। বুঝতে পারছো? আমরা যদি এখন তোমাদেরকে অফলাইনে পড়াইতাম, তাহলে তুমি যেরকম ভাবে একটা টেস্ট পাইতা, এটা যেরকম ভাবে ফিল পাইতা, যেরকম তোমার অনুভূতি হইতো, অনলাইনে কিন্তু সেই অনুভূতিটা পাওয়া যায় না। বুঝতে পারছো বিষয়টা? অনলাইনে দেখবে যে আমরা খুব একটা কিন্তু তোমাদের সাথে অত বেশি জোকসও করতে পারি না, মজা মস্তিও করতে পারি না। হ্যাঁ, তোমরা অনেকে বলো যে ভাই আপনি এত সিরিয়াস থাকেন কেন? হ্যাঁ, অভিজ্ঞও বলতেছো, আমাকে বলতেছো, তারপর আমাদের নতুন টিচার রাফি, সবাইকে বলতেছেন ভাই স্যার আপনার এত সিরিয়াস কেন, আপনার এত গোমরামুখ কেন? হ্যাঁ, বিষয়টা কি যে অনলাইন আসলে ওরকম ভাবে ইন্টারাকশন করাই যায় না। তোমরা যদি আমার সামনে বসে থাকতে, এই রুমের মধ্যে যদি এখন তোমরা 6-7 জন বসে থাকতা, তখন আমি যেভাবে ক্লাসটা কন্ডাক্ট করতে পারতাম, অনলাইনে কিন্তু সেভাবে কন্ডাক্ট করা সম্ভব না। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য তোমাদের মনে হয় যে না স্যার মনে একটু রুট, একটু মনে হয় গোমরামুখী, বাট বিষয়টা এরকম না ভাই। বুঝছো? আমরা কিন্তু যথেষ্ট প্রাঞ্জল থাকতে চেষ্টা করি। হ্যাঁ, আমরাও চাই যে তোমরা আমাদের থেকে পড়াগুলো যেমন আদায় করবা, আমাদের লাইফের এক্সপিরিয়েন্স তোমরা সেভাবে ঠিক জেনে নিবা। ওকে, যাই হোক, তো দেখো আমরা কিন্তু অনলাইনটাকেও ফেয়ার রাখার চেষ্টা করছি, সুবিধার মধ্যে যতগুলো পয়েন্ট বলছি, অসুবিধার মধ্যে ততগুলো পয়েন্ট বলছি। একই যুক্তি আবার খাটানো যায়, অনেকের কাছে অসুবিধা পয়েন্ট বেশি মনে হতে পারে, অনেকের কাছে সুবিধা পয়েন্ট বেশি মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় কি অনলাইনে পড়াশোনার সুবিধাটা বেশি। হ্যাঁ, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। এইবার সবাই বোদ্ধা কথা, মেইন কথা সেটা কি, তাহলে তুমি কোনটা চুজ করবা? হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে কোনটা চুজ করা উচিত। তো দেখো ভাই, আমি কিন্তু তোমাকে ভালো খারাপ সব দিকে কিন্তু উল্লেখ করে দিচ্ছি, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে ডিসিশন কিন্তু তোমাকে নিতে হবে। এখানে এটাও আমরা জানি যে তোমরা বর্তমানে যারা ক্লাস 9 এবং 10-এ আসো, তোমাদের বয়স কিন্তু বেশি না, 15 এবং বা 16 বছর বয়স, তাই না? তো এই বয়সে কিন্তু কোনো ডিসিশন নেওয়াতে ইজি না। বুঝছো? যত সহজে বলে দিলাম যে আমি তোমাকে ভালো খারাপ সবই বললাম, এবার তুমি নিজের মতো করে ডিসাইড করো আর ডিসিশন নাও। হ্যাঁ, বাট জিনিসটা কিন্তু অত সহজ না। ওকে, তোমাদের কিন্তু মেন্টাল ম্যাচুরিটি অত বেশি না, তার মানে তোমাদের কিন্তু কাজটাকে আমাকে আরেকটু ইজি করে দিতে হবে, সেই কাজটা আমি কিন্তু এখানে করে দিব। ওকে, আচ্ছা, তো ভাই প্রথম কথা কি, তোমরা যারা যথেষ্ট ম্যাচিওর, যারা সিদ্ধান্ত নিতে সক্ষম, তোমরা কিন্তু অলরেডি ডিসাইড করে ফেলো, ঠিক আছে, কোনটা করলে বেটার। বাট তোমরা যাদের মনে হইতে পারে যে ভাই আমরা এখন ডিসিশন নিতে পারতেছি না, আপনি আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু আমি এই কাজটা করে দিচ্ছি। দেখো, খেয়াল করে দেখো, তোমরা যারা প্রেশার ছাড়া পড়াশোনা করতে পারো না, অর্থাৎ তোমাকে যদি আমি জোর করে পড়াইতে বসতে না পাঠাই, হ্যাঁ, যদি আমি তোমাকে জোর করে পড়াইতে না বসাই, তুমি পড়তে পারো না, তোমাকে যদি অনেক বেশি হোমওয়ার্ক না দেই, তুমি পড়তে পারো না, সেই ক্ষেত্রে তোমার কি করা দরকার? তোমার হচ্ছে একজন ভালো মানের স্ট্রিক্ট প্রাইভেট টিউটর নেওয়া দরকার, ঠিক আছে? শুধু প্রাইভেট টিউটর নিলেই হবে না, স্ট্রিক্ট এবং কঠোর, যারা হচ্ছে বেশি বেশি তোমাকে প্রেশার দিবে, বেশি বেশি তোমাকে পড়তে বসাবে, ঠিক আছে, একটু বকা দিবে পড়া না কমপ্লিট করলে, ওকে, তাকে তোমার হচ্ছে হায়ার করা দরকার, তাকে তোমার হচ্ছে নেওয়া দরকার।
ওকে, সে তোমাকে মেনলি একটা কনস্ট্যান্ট মোটিভেশন দিবে বা কনস্ট্যান্ট একটা প্রেশার দিবে যে তুমি এখন পড়তে বসো, পড়তে না বসলে বিচার দিব, প্রশ্ন না বসলে মাইর দিব, এরকম। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে নিজে থেকে পড়তে পারো না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ওয়ে তুমি বলতে পারো। হ্যাঁ, একজন স্ট্রিক্ট প্রাইভেট টিউটর নেওয়া খুবই ভালো একটা ওয়ে। আচ্ছা, সাথে কি দেখো, সাথে তুমি স্কুল ম্যাথমেটিক্স এর ক্লাস এবং ম্যাটেরিয়ালস হচ্ছে কালেক্ট করে রাখবা, তাই না? তার মানে তুমি যখন প্রাইভেট টিউটরের কাছে পড়লা, মাঝে মাঝে দেখা যায় কি আমাদের সেই টিউটরকে বিরক্ত লাগে, তাই না? এত হচ্ছে বকাবকি করতেছে কেন, এত কেন প্রেশার দিচ্ছে। একটু রিলিফের জন্য তুমি কি করবা, একটু রিলিফের জন্য, একটু রিল্যাক্সের জন্য তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখতে পারো, তাই না? অথবা আমাদের ম্যাটেরিয়ালস, ওই যে লেকচার স্লাইডের পিডিএফ বা সামনে যদি তোমাদের কোনো লেকচার নোট দেওয়া হয় সেগুলো তুমি নিয়ে কালেক্ট করে রাখবা। সেগুলো তুমি হচ্ছে অবসর সময় দেখতে পারো, বা সেগুলো তুমি হচ্ছে একটু ভিন্ন ধাঁচের পড়াশোনা দেখার জন্য দেখতে পারো। ওকে, আচ্ছা, তারপর কি দেখো, তুমি যদি প্রাইভেট টিউটর এফোর্ড না করতে পারো তাহলে কি করতে পারো, একটা ভালো লোকাল কোচিং সেন্টার বা স্কুলের স্যারদের ব্যাচে তুমি ভর্তি হয়ে যেতে পারো, তাই না? যেহেতু তুমি হচ্ছে নিজে থেকে পড়তে পারতেছো না, তোমাকে নিশ্চয়ই আমাকে পড়তে পাঠাইতে হবে, পড়তে বসাইতে হবে। সেই কাজটা করবে কে? কোচিং সেন্টার বা ব্যাচের টিচার। ওকে, বুঝতে পারছো তো? আচ্ছা, সাথে তুমি কি করবা, একই রকম ভাবে আমাদের ক্লাস এবং ম্যাটেরিয়ালস গুলোকে কালেক্ট করে রাখবা ভিন্ন একটা ফ্লেভার পাওয়ার জন্য, হ্যাঁ, ভিন্ন ধাঁচের পড়াশোনার জন্য। আর তুমি যদি সেটাও এফোর্ড না করতে পারো, তুমি যদি বাসায় টিউটর না নিতে পারো, তুমি যদি কোচিং বা ব্যাচও এফোর্ড করতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে কি করবা, ভালো মানের তোমাকে একটা অনলাইন প্ল্যাটফর্মে পেইড কোর্সে এনরোল করতে হবে। ফ্রি কোর্স না কিন্তু ভাইয়া, পেইড কোর্সে এনরোল করতে হবে। ফ্রি কোর্সে তোমরা কি করে আমরা জানি, তাই না? তোমরা অনেকে কিন্তু আমাদেরকে খারাপ কথা বলো, মিন কথা বলো, এটা কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই, ওটা অন্য জিনিস। সো ফ্রি কোর্সে আমরা জানি তোমরা কি করো, তাই না? এবং পেইড কোর্সেও কিন্তু আমরা, যেহেতু আমরা একটা প্রিমিয়াম কোর্স রান করতেছি, আমরা দেখতেছি কিন্তু পেইড কোর্সে তোমরা কিরকম ভাবে রেসপন্স করতেছো, তাই না? পেইড কোর্সে আমরা এই যে 2 সপ্তাহ মতো ক্লাস হয়ে গেছে, এখনো কেউ কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করে নাই যে স্যার আপনাদের এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ফিডব্যাক অনেক পাইছি, ওকে, বাট কোনো কমপ্লেন কিন্তু আসে নাই যে স্যার এটা পছন্দ হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, হ্যাঁ, এটা তো করাতে পারছেন না, এরকম কিন্তু হয় নাই। তারপরে মনে রাখবো যে আমরা যখন টাকা দিয়ে কোনো কিছু কিনবো, সেই জিনিসটার প্রতি আমাদের একটা এক্সট্রা দরদ থাকে, এক্সট্রা মায়া থাকে, এক্সট্রা ডেডিকেশন থাকে। আমরা যখন ফ্রিতে অনেক কিছু পেয়ে যাই, তখন ওই জিনিসটার প্রতি আমাদের খুব একটা কেয়ার থাকে না। এই যে যেমন ধরো তোমাদের অভিক স্যার, ও কিন্তু অনেক অসুস্থ, বুঝছো, আমি অসুস্থ, ও কিন্তু অসুস্থ। ও অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি প্রিমিয়ামে ক্লাস নিচ্ছে, পেইডে কিন্তু ক্লাস দিচ্ছে। এমন না যে পেইডে ক্লাস দিচ্ছে না, পেইডে কিন্তু ক্লাস দিচ্ছে। তাও সে কেন ত্রিকোণমিতি ক্লাস নিল না? এই জন্য তোমরা কিন্তু অনেকে আমাদেরকে ভার্বালি অ্যাবিউজ করছো, হ্যাঁ, আমাদের কিন্তু অনেক খারাপ কথা বলছো, বুঝছো? কোথায় বলছো? ফ্রি ক্লাসে বলছো। আমরা তোমাদের জন্য এত কিছু করতেছি, হ্যাঁ, ফ্রিতে এত কিছু ব্যবস্থা করে দিচ্ছি, সামনেও করব, ঠিক আছে, বাট তোমরা কেন আমাদেরকে এরকম কথাগুলো বলতেছো? তো এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটু খারাপ লাগার বিষয়, তাই না? আমরা তোমাদের জন্য করতেছি, তোমরাই আমাদেরকে এরকম ভাবে খারাপ কথা বলতেছো, হ্যাঁ, গালাগালি করছো, ঠিক আছে? ওকে, যাই হোক, সো যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, ঠিক আছে, তো তোমার যদি অনলাইনে কোর্স নেওয়াই লাগে, ফ্রি কোর্স করবা, ওকে, সবার জন্যই ওপেন সেটা। পেইড কোর্স করলে কি হবে, সেই কোর্সটার প্রতি তোমার একটা ডেডিকেশন থাকবে, একটা শ্রদ্ধা থাকবে, একটা ভালোবাসা থাকবে, তাই না? তুমি কিন্তু এখন তোমার নিজের টাকা দিয়ে কোর্সটা কিনতে পারবে না, তুমি কিন্তু তোমার বাবা বা মায়ের উপার্জন দিয়ে টাকাটা ইউজ করবা, তাই না? উপার্জনের টাকাটাই তুমি এখানে আমাদের কাছে দিবা, রাইট? তোমার সেই টাকার প্রতি কিন্তু তোমার একটা রেসপেক্ট থাকবে। তোমার বাবা যে কষ্ট করে যে অফিস যাচ্ছে, বা তোমার আম্মু যে কষ্ট করে অফিস যাচ্ছে, সেটার প্রতি কিন্তু তোমার একটা রেসপেক্ট থেকেই তুমি কিন্তু এই কোর্সের প্রতি ডেডিকেটেড থাকবা, বা এই কোর্সের প্রতি তোমার হচ্ছে একটা পজিটিভ ইন্টেনশন থাকবে। ওকে, যাই হোক, তাহলে আমি যেটা সাজেস্ট করলাম যে তোমার কাছে যদি উপরে এই দুইটা পয়েন্ট যদি করার মতো না থাকে, বাট প্রেশার ছাড়া তুমি পড়তেও পারো না, সেক্ষেত্রে তুমি কি করবা, একটা পেইড কোর্স নিয়ে নিবা, যার ফলে তোমার একটা টাকার মায়া অ্যাটলিস্ট থাকবে, যার ফলে ওইটাই তোমাকে একটা মোটিভেশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তোমার মনে হবে যে আরে ভাই পড়তে মন চাইতেছে না, বাট আমি তো টাকা দিয়ে ফেলছি, তাহলে তো পড়তে বসতেই হবে, তাই না? যারা হচ্ছে প্রেশার ছাড়া পড়তে পারো না, হ্যাঁ, বাস্তব কথা বলতেছি ভাই, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা, নরম নরম কথা বলি, আজকে একটু বাস্তব কথা বললাম। রিয়েলিটি ইজ হার্শ, বুঝতে পারছো? যত তোমার বয়স হবে তুমি কিন্তু রিয়েলিটি বুঝতে পারবা। এখন তোমরা হচ্ছে তোমার গার্জিয়ান বা বাবা মায়ের একটা ছায়া তলে আসো না, তোমাকে প্রোভাইড করতেছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে। যত তুমি সামনে যাবা, যে কলেজ লাইফটা যখনই পার করে ফেলবা, তখন দেখবা আসলে বাস্তবতা কিরকম। হ্যাঁ, যখন তোমার আব্বু আম্মুর বয়স হয়ে যাবে, হ্যাঁ, দেখবা তারা কত কষ্ট করতেছে, তুমি রিয়েলাইজ করবা, বুঝতে পারছো তো? যাই হোক, আচ্ছা, তাহলে এনরোল করো এবং তাদের ক্লাস এবং ম্যাটেরিয়ালস হচ্ছে একাগ্রতার সাথে ফলো করো। জাস্ট তুমি নিয়ে রাখলা, মোবাইলে সেভ করে রাখলা, একটা দিন পড়বো, হ্যাঁ, যেদিন আমি ফ্রি থাকি ওই দিন পড়বো, এরকম করলে হবে না। যেমন ধরো আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে কি করি, ক্লাসগুলো
চলাকালীন সময় হচ্ছে কনসেপ্ট নোট, সিকিউর নোট, এমসিকিউর নোট, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক সবকিছু দিয়ে দিই। যার ফলে কি হয়, স্টুডেন্টরা হচ্ছে সেই নোটগুলো নিয়ে সেগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়তে পারে। বুঝতে পারছো তো? মানে কোন রকম একরকম ভাবে হেলাফেলা করে কাজ করলাম না, এরকম কিন্তু আমরা করবো না, ঠিক আছে? আমাদের কথা বললাম, বা তোমার কাছে যেটা বেস্ট মনে হয়, যে প্ল্যাটফর্মে ম্যাটেরিয়ালস গুলো বা ক্লাসগুলো বেস্ট মনে হয়, তুমি সেটাই পড়ো, সমস্যা নেই, রাইট? আচ্ছা, এবং দেখো পরে কিন্তু আমরা আমাদের একটু প্রচারণা করছি 26 ব্যাচের জন্য আমাদের SM প্রিমিয়াম কোর্স চলমান আছে। তুমি চাইলে এখানে ভর্তি হয়ে যেতে পারো। এটা তো আমাদের প্রচারণা, তাই না ভাই? আমরা তো একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, তাই না? এটা আমাদের প্রচারণা। বাট আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তোমার উচিত হবে, তুমি যদি উপরে 2টা পয়েন্ট এফোর্ড করতে না পারো, তোমার কাছে যদি অত বেশি টাকার প্রিভিলেজটা না থাকে, অত বেশি তুমি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হও, সেই ক্ষেত্রে তুমি কি করবা, অনলাইন একটা পেইড কোর্স নিয়ে নিবা। ওকে, আচ্ছা। এরপর আসি হচ্ছে পরবর্তী পয়েন্ট। তুমি যদি নিজের ইচ্ছে পড়তে পারো বস, তাহলে তোমার জন্য সবকিছুই জায়েজ। তুমি অনলাইন করো, অফলাইন করো, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি টিউশন নিয়ে নাও পড়ো, কিছুই যদি না করো, নিজে নিজে পড়ো, তাও কিন্তু হবে, ঠিক আছে? যেমন আমি কিন্তু নিজে নিজে পড়তে পারতাম। আমি কিন্তু 9-10 কোনো টিচারের কাছে পড়ি নাই, কোনো কোচিং পড়ি নাই, কিছুই করি নাই, বুঝছো? আমাদের সময় তো এত অনলাইন কিছু ছিল না, ওই 17-18 সালের কথা। আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করছি। ওকে, তার মানে তুমি যদি ভাই নিজে নিজে পড়তে পারো, তুমি অফলাইন পড়ো, অনলাইন পড়ো, ব্যাচ পড়ো, কোচিং পড়ো, টিচার পড়ো, প্ল্যাটফর্মে কোর্স কেনো, ফ্রি ক্লাস দেখো, যাই করো না কেন, তোমার জন্য সবকিছুই বৈধ। কারণ তোমার পড়া কিন্তু অলরেডি আগাচ্ছে, তুমি কিন্তু তোমার পড়া নিয়ে কনসার্ন, তো তোমার জন্য কিন্তু সবকিছু অ্যাভেলেবল, তুমি সবকিছু করতে পারো, যে কোনো কিছু করতে পারো। আচ্ছা, তবে আমার যেটা উপদেশ, যেটা আমি বললাম, তোমরা যেহেতু এখনো ছোট, হ্যাঁ, তোমাদের একটু গাইড করাটা প্রয়োজন। আমার উপদেশটা হচ্ছে, তুমি অফলাইনে বেশি সময় দিবা না, অফলাইনে বেশি সময় তুমি দিবা না। এই যে এত কোচিং এ দৌড়াদৌড়ি, ব্যাচে দৌড়াদৌড়ি করতে কিন্তু টাইম লাগে। আমাদের একটা স্কুল তো আছেই, স্কুলে অ্যাটলিস্ট আমাদের 5 ঘন্টা তো থাকা লাগেই, আসা যাওয়া মিলে আবার 1.5 ঘন্টা চলে যায়, তাই না? স্কুলের পিছনে তো আমি সময় দিচ্ছি, আবার এক্সট্রা করে যদি আমি ব্যাচের পিছনে সময় দিই, প্রাইভেটের পিছনে সময় দিই, কোচিং এর পিছনে সময় দিই, আমার কিন্তু আলটিমেটলি অনেকটুকু টাইম আমাদের চলে যাচ্ছে, 8 থেকে 9 ঘন্টা এসবের পিছিয়ে চলে যায়, তাই না? আমি কখন পড়াশোনা করবো? এই জন্য আমি তোমাদের যেটা সাজেশন দিচ্ছি, অফলাইনে আমি বেশি বেশি সময় দেবো না। কি করা যেতে পারে, বাসায় একজন টিউটর রাখা যেতে পারে, যে হচ্ছে আমাকে গাইড করতে পারবে। ওকে, মানে যারা যারা হচ্ছে নিজের ইচ্ছে পড়তে পারো, তাদের জন্য বলতেছি। তুমি যেহেতু পড়তে পারতোসই, তোমাকে তো এত মোটিভেশন দিয়ে, এত প্রেশার দিয়ে পড়ানোর কোনো প্রয়োজন নাই। তাই তুমি কি করবা, অত বেশি অফলাইন মুখী হবা না, অত বেশি প্রাইভেট ব্যাচ টিচার অত কিছু নিবা না, ঠিক আছে? তুমি কি করতে পারো, তুমি হচ্ছে একটা অনলাইন কোর্স কিনতে পারো, কম দামে ভালো সার্ভিস দেওয়া হচ্ছে, তাই না? ভালো ভালো প্রতিষ্ঠান তো দিচ্ছেই, তাই না? ভালো ভালো প্ল্যাটফর্ম তো দিচ্ছেই। তুমি তার সাথে একজন ভালো মানের টিউটর নিতে পারো, বা একজন অ্যাভারেজ মানের টিউটর নিতে পারো, যার কাজ হচ্ছে জাস্ট তোমাকে কি করবে, জাস্ট তোমাকে হচ্ছে গাইডলাইন দিবে। হ্যাঁ, সে তোমাকে এক্সট্রা করে কিছু পড়াবে না, সে তোমাকে গাইড করবে। পড়ানোর কাজ কিন্তু তোমার প্ল্যাটফর্মের। হ্যাঁ, যেটা আমি বলতেছি, খেয়াল করে দেখো, ধরো আমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার 3 শেষ করে ফেলছি, তাই না? প্রিমিয়ামে কিন্তু চ্যাপ্টার 3 আমাদের শেষ, কেমিস্ট্রি। তাহলে তুমি কিন্তু চ্যাপ্টার 3 এর ক্লাসগুলো করলা, আমাদের প্র্যাকটিস শিট করলা, লেকচার নোট করলা, সবই করলা। টিউটরকে কি বললা, যে স্যার আমার একটা পরীক্ষা নেন। হ্যাঁ, টিউটর তোমার সামনে বসে থাকবে, সে একটা প্রশ্ন তোমাকে তৈরি করে দিবে, তুমি সেটার উপর পরীক্ষা দিবে। বা বলতে পারো, স্যার হচ্ছে আমাকে এই পড়াটা আরেকটু একটু দেখায় দেন, আমি হয়তো একটু কম বুঝছি জিনিসটা, একটু আমাকে একটু বুঝাই দেন। তো টিউটর মেইনলি তোমাকে টিচ না করে তোমাকে গাইড করবে, যে না, এই জিনিসগুলোকে এইভাবে না পড়ে আরেকটু বেটার ভাবে পড়া যায়। এই জিনিসগুলোকে এতগুলো কথা না পড়ে আরো কম কথায় পড়া যায়। সে তোমাকে জাস্ট গাইড করবে। তোমার মেইন পড়ার বিষয়টা কি হবে, মেইন পড়ার বিষয়টা হবে হচ্ছে অনলাইন। হ্যাঁ, মেইন পড়ার বিষয়টা হবে হচ্ছে অনলাইন থেকে তুমি একটা কি করবা, ভালো প্যাকেজ কোর্স কেন ভাইয়া। ভালো প্যাকেজ কোর্স মানে কি, একটা কোর্সের মধ্যে যেখানে বাংলা আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, হায়ার ম্যাথ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আছে মোটামুটি, রাইট? দেখা যায় কি, আমরা এরকম অনেক প্ল্যাটফর্মের দিকে আমি দেখছি, তারা হচ্ছে বাংলা ইংলিশ আলাদা কোর্স করতেছে, তারপর হচ্ছে পিসিএম আলাদা কোর্স করতেছে, বায়োলজি আলাদা কোর্স করতেছে। হ্যাঁ, একটা জায়গায় একটা কোর্স, একটা জায়গায় একটা কোর্স। না, এরকম করাটা আমার কাছে মনে হয় না বেটার। আমার কাছে কি বেটার মনে হয়, আমি একটা কোর্সের মধ্যে সবকিছু রাখবো। হ্যাঁ, একটা কোর্সের মধ্যে সবকিছু রাখবো, হ্যাসেলটা কম হবে। তুমি একটা কোর্সের মধ্যে সবকিছু অ্যাক্সেস পেয়ে গেলে হ্যাসেলটা কম হয় না ভাই? অবশ্যই কম হয়। তো সেই ধরনের প্রোগ্রামগুলোকে বা কোর্সগুলোকে আমরা কি বলি, প্যাকেজ কোর্স বলি। তুমি তোমার সারা বছরের জন্য এরকম ভাবে একটা প্যাকেজ কোর্স কিনে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, রিভিশনের সময় যখন আসবে, পরীক্ষার ধরো 2 মাস বাকি, দেখবা যে অনেক প্ল্যাটফর্ম সেখানে এফআরবি চালু করে, ফাইনাল রিভিশন ব্যাচ চালু করে, কোর্স চালু করে, সেটা অন্য জিনিস। বাট একাডেমিক কোর্সের জন্য আমি মনে করি একটা কোর্সের মধ্যে সবকিছু থাকলেই বেটার। সেই কাজটা তুমি এখানে করো।
ওকে, আচ্ছা। এবং অবশ্যই দেখো পড়াশোনাটা কি করবা পুরো দমে। হ্যাঁ, তার মানে তুমি যে অনলাইনে কোর্স কিনলা, মন চাইলো ক্লাস করলাম, না চাইলো ক্লাস করলাম না, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে। তোমার যে কোর্সটা তুমি কিনছো সেখানে কি দেখবা যে একটা রুটিন প্রোভাইড করা হয়, 7টা বাজে এই ক্লাস দেওয়া হবে, 8টা বাজে এই ক্লাস দেওয়া হবে, তুমি সেই অনুযায়ী ক্লাসগুলো করার চেষ্টা করো। 7টা বাজে ক্লাস দেওয়া হবে, তুমি 7টা বাজে খাতা কলম নিয়ে বসে যাও। 8টা বাজে ক্লাস দেওয়া হবে, তুমি সকল কাজ বাদ দিয়ে 8টা বাজে হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এরকম বিষয়টা, এটা হচ্ছে মেইনলি পুরো দমে ক্লাস করার বিষয়টা। ওকে, পুরো দমে ক্লাস করার বিষয়টা। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে তখন তোমার মেইন ফোকাস কি থাকবে? তখন তোমার মেইন ফোকাস থাকবে হচ্ছে কোর্স। হ্যাঁ, তার মানে ওই যে তোমার ব্যাচে কি পড়া চলতেছে ডাজেন্ট ম্যাটার, তোমার স্কুলে কি পড়াচ্ছে ডাজেন্ট ম্যাটার, তুমি পড়া মেইনলি কোর্স ধরে ধরে। ওকে, সেটার কোর্সের পড়া এবং এক্সামের বিষয় তুমি হচ্ছে মেইনলি টিউটর থেকে গাইডলাইন নিতে পারো। ওকে, এটা আমরা অলরেডি বলছি। তারপর দেখো তুমি অনলাইনে ডেডিকেটেডলি পড়তে যাচ্ছ, মানে তুমি অফলাইনে তেমন কিছু রাখতে যাচ্ছ না, পুরোপুরি তুমি অনলাইন বেসড হতে চাচ্ছ। ভালো নাকি খারাপ? অবশ্যই আমি মনে করি ভালো তোমাদের জন্য। ওকে, আমি অবশ্যই মনে করি ভালো। যারা ফিনান্সিয়ালি স্টেবল না, একটু কম টাকায় যারা পড়তে চাচ্ছ এবং যারা নিজের ইচ্ছে পড়তে পারতেছো, তোমাদের জন্য কিন্তু অবশ্যই আমি মনে করি অফলাইনের তুলনায় অনলাইনটা বেস্ট। এটা হচ্ছে একটা নিরপেক্ষ মতবাদ। দেখো আমি অনলাইনে কোর্স বেচতেছি বা আমরা একটা অনলাইনে প্ল্যাটফর্ম রান করতেছি বলে এটা বললাম না। আমি যেটা মনে করি, আমি আমার সময় যেটা ফিল করতাম যে একটা অফলাইনের টিচার কিন্তু আমাকে বারবার এক জিনিস পড়াবে না, বাট আমার অনলাইনে একটা রেকর্ডেড কোর্স আমি কিন্তু যতবার ইচ্ছা ততবার দেখতে পারি। কোনটা বেটার বলো? আমার কাছে এটাই বেটার মনে হয়। যারা হচ্ছে একটু ফিনান্সিয়ালি আনস্টেবল, তাই না, একটু কম খরচে পড়তে চাচ্ছ, অথবা যারা নিজের ইচ্ছে পড়তে পারতেছো প্রেশার ছাড়া, আমার মনে হয় তোমাদের জন্য অনলাইনটা অফলাইনের তুলনায় বেস্ট। যাও, তো যারা হচ্ছে এরকম ভাবে ডেডিকেটেডলি আমাদের মানে অনলাইনে পড়তে চাচ্ছ, কিন্তু তোমাদের যাদের মোবাইল আসক্তি আছে, হ্যাঁ, মোবাইল তোমাদের পিছন ছাড়তেছে না, হ্যাঁ, তোমাদের যে স্ক্রিন টাইম হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, হ্যাঁ, তোমরা কি করতে পারো? ভাই আমি অনলাইনে পড়তে যাচ্ছি, বাট আমি মোবাইল হাতে নিয়ে চলে যাচ্ছি রিলস এর মধ্যে, চলে যাচ্ছি ইনস্টাগ্রামের মধ্যে, চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে, তাই না, চলে যাচ্ছি টিকটকের মধ্যে। তোমাদের তো আবার অনেকে টিকটক দেখার অভ্যাস আছে। হ্যাঁ, যাই হোক, কাকে আমি জাজ করলাম না আসলে। সো এই সমস্যাটা কিন্তু একদম কমন। হ্যাঁ, অনলাইন এডুকেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে আমাদের মোবাইল আসক্তি। সো মনে রাখবা, এত বড় দুশ্মন, এত বড় দুশ্মনকে মোকাবেলা করা কিন্তু একদিনের কথা না, একটা ভিডিওর একটা পয়েন্টের কথা না। এটা নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও আসবে, বুঝছো? মোবাইলকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। মনে রাখবো ভাইয়া, আমরা কিন্তু মোবাইলকে কন্ট্রোল করব, মোবাইল কখনো আমাদের কন্ট্রোল করতে পারবে না। এই কথা আমি মাথায় রাখবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কাজে মোবাইল ব্যবহার করব। আমার এখন কোর্সে ক্লাস করা দরকার, আমি তখন মোবাইল ব্যবহার করব। আমার যখন গেমস খেলা দরকার, আমি তখন মোবাইল ব্যবহার করব। আমার যখন একটু রিল্যাক্স হওয়ার জন্য ফেসবুক দেখা দরকার, ততক্ষণ আমি ব্যবহার করব। রাইট? যাতে আমি যাতে এরকম না হয়, আমি মোবাইল না চালালে ভালো লাগতেছে না, হ্যাঁ, একটু ফেসবুকে না ঢুকলে ভালো লাগতেছে না, রাইট, একদিন ইউটিউব না দেখলে আমার চুলকানি হচ্ছে, এরকম যাতে না হয়। বুঝতে পারছি? এই বিষয় কিন্তু, হ্যাঁ, এই বিষয় কিন্তু আমরা কি করব, দেখো এই জিনিসটা আমরা হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করব। তার জন্য আমরা একটা বিশদ আলোচনা নিয়ে সামনে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হব। ঠিক আছে, একদম ডিটেলস আলোচনা করব কিভাবে তুমি মোবাইল ব্যবহারটাকে কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, তারপরে জাস্ট মনে রাখবো যে আমাদের বড় শত্রুকে, অনলাইন এডুকেশনের বড় শত্রু হচ্ছে মোবাইল আসক্তি। এই মোবাইল আসক্তিকে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে মিলে কিন্তু ফাইট করব। হ্যাঁ, তোমাদের সাথে আমিও কিন্তু তোমাদের সাথে কিন্তু আমিও ফাইট করব তোমাদের জন্য। ওকে, আচ্ছা গেল। এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও দেখা শেষে তুমি হচ্ছে একদিন সময় নাও। আমি তোমাকে এখন বললাম, ধরো এই ভিডিওটা যাবে হচ্ছে লেটস সে রাত 8টা বাজে যাবে, তাও যেতে পারে, ধরলাম আমি রাত 8টা বাজে যাবে। তুমি 8টা বাজে ভিডিও দেখলা, মোটামুটি আধা ঘন্টা একটা ভিডিও হয়েছে, অনেক বড় ভিডিও হয়েছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, আমি লাস্টে বলে দিব, সমস্যা নাই। তুমি ধরলা হচ্ছে রাত 8টা বাজে দেখলা, তুমি দেখার সাথে সাথে ডিসিশন নিলা যে না, স্যার যেহেতু বলছে অনলাইন ভালো, তাহলে আমি অনলাইনেই ভর্তি হয়ে যাই বা অনলাইনে কোনো কিছু করি। হ্যাঁ, এত তাড়াহুড়া করা যাবে না। তুমি অ্যাটলিস্ট একদিন বা 24 ঘন্টা সময় নাও, একটু ভাবো যে তোমার জন্য কোনটা ভালো হয়। তুমি একটু ভাবো তো তোমার জন্য কোনটা বেস্ট হয়, একটু ভাবো যে আমি অফলাইনে পড়লে ভালো হবে নাকি অনলাইনে পড়লে ভালো হবে। তুমি দেখতেছো তোমার কোচিং এ পড়া আগাচ্ছে না, তোমার টিচার হচ্ছে তোমার সাথে কোঅপারেট করতেছে না, তোমার ব্যাচে হচ্ছে টিচারের টাইম টেবিল মেনটেন হচ্ছে না, তাই না? তুমি কি অফলাইন কন্টিনিউ করবা? তুমি দেখতেছো অনলাইন তুমি স্ক্রিনে দিকে তাকালে তোমার চোখ ব্যথা করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। হ্যাঁ, দেখতেছো টিচাররা ভালো পড়াচ্ছে, বাট তুমি স্ক্রিনের দিকে তাকাতে পারছো না। তুমি তাহলে কি করবা, তাই না? একটু চিন্তা করো, একদিন চিন্তা করো। যদি ডিসিশন নিতে তাও সমস্যা হয়, তখন আমাদেরকে
কমেন্ট করবা। ধরো আমি ভিডিওটা যদি ধরো 30 তারিখে দেই, তুমি 31 তারিখে এসে তোমার ডিসিশনটা জানাবা কমেন্টে, সবাই জানাবা, যারা যারা দেখছো সবাই আমাকে বলবা যে ঠিক আছে স্যার আমি আপনার কথাগুলো শুনছি, আমার তাহলে মনে হচ্ছে যে এখন অনলাইনটা বেটার, তাহলে আমি অফলাইন থেকে অনলাইনে শিফট করতে যাচ্ছি। অথবা স্যার আমি আপনার কথাগুলো শুনছি, আমার মনে হচ্ছে আমার অফলাইনে অনেক ভালো হবে, তাহলে আমি অফলাইনের পাশাপাশি সাময়িক সময়ের জন্য আমি অনলাইনের ক্লাসগুলো দেখতে পারি। তোমরা ডিসিশনগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, ঠিক আছে? অবশ্যই সবার যে সেম ডিসিশন হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার মতো করে তোমার জন্য যেটা ভালো সেটা আমাদের সাথে শেয়ার করবা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে না আমার ভিডিও থেকে একজনের হইলেও উপকার হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা নিয়ে ভাববা যে তোমার কোন ভাবে পড়াশোনা করলে তোমার জন্য বেটার হয়, পরবর্তী দিনে নেওয়া ডিসিশন আমাদেরকে কমেন্ট করে জানাও, তাই না? অবশ্যই এটা জানাবা, ঠিক আছে? আমরা চাচ্ছি যে কেউ যাতে কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হও, ঠিক আছে? তুমি যে একদিকে বায়াসড হয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছ, এটা কিন্তু তোমারই আলটিমেটলি একটা লস, বুঝতে পারছো? তুমি ধরো হচ্ছে শুধুমাত্র অফলাইনে গেলা, অনলাইনে নাকি পড়াশোনা হয় না, ঠিক আছে? যার ফলে কি হলো, তুমি অফলাইনে ওই জগা খিচুড়ি পড়তে পড়তে আলটিমেটলি তোমার বেসিকে 12টা বাজায় ফেলছো, হ্যাঁ? আবার কি হচ্ছে, তুমি ধরো অনলাইনে পড়তেছো, হ্যাঁ, যেই জায়গায় যত লাইভ হচ্ছে তুমি সব জায়গায় চলে যাচ্ছ, তুমি 100টা প্ল্যাটফর্মে আসো, 100টা জায়গায় প্রতিদিন 100টা করে লাইভ হয়, তুমি সব জায়গায় 5 মিনিট করে 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 লাইভ দেখতেছো, হ্যাঁ, উপস্থিত ভাই, সাথে আছি ভাই, দিনাজপুর থেকে বলতেছি ভাই, তুমি সব জায়গায় একই জিনিস করতেছো, এটা কি তোমাকে বেনিফিট দিচ্ছে? একটু ভাবো।